খালাম্মা ভাইদের খাবার। না আমি করছি। তুমি করবা কেন? তুমি নতুন বউ না, ও কাজ করবে নাকি? আজকে থেকে এসব দায়িত্ব আমার। আচ্ছা, তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। এত লক্ষ্মী একটা মেয়ে আনছো, ওটা তো বউ না, ওটা আমার মেয়ে। মাশাআল্লাহ, মন একদম ভরে যাওয়ার কথা। শোনা টাইমলি খেয়ে নেবেন। আচ্ছা বাই। এই শেফালি, তুমি নিচে বসছো কেন? আমি তো কামেছেরি তো নিচেই বয়। কাজের মেয়েরাও তো মানুষ। আজকের পর থেকে টিভি দেখার সময় সোফায় বসে দেখবা, যখন খেতে বসবো আমাদের সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসে খাবা। তাহলে ভাবি ঘুমাবো কই? খাটে ঘুমাবা। উঠো, উঠে বসো। খালাম্মা মা কিছুই বলবে না, বসো। সত্যি একটা লক্ষ্মী মেয়ে আছে। কত সুন্দর একটা কথা বলছে না, আমরা একটা অন্যায় কাজ করতাম, ও তো বাচ্চা মানুষ, নিচে বসাতাম। আমরা তো মানুষ, মানুষের মর্যাদাটা আমরা ঠিক মতো কখনোই দিই নাই। খুব অন্যায় কাজ করছি। যাক, মেয়েটা এসে আমাদের চোখটা খুলে দিচ্ছে। বাবা আমি বুঝতে গেলাম। কোথায় যাচ্ছ বৌমা? বাবা ওর লাঞ্চ বক্স দেখে যাচ্ছিলাম। রাফসান তো চলে গেল। ও লাঞ্চ বক্স না নিয়ে চলে গেল। হ্যাঁ, দুপুরে কি খাবে? তুমি? আপনার লাঞ্চ বক্সটা রেখে আসছেন। রাফসান ভাই, ভাবি, হ্যাঁ ভাবি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। তুমি এসো। তোমাকে কে বলছে খাবার নিয়ে আসতে? অফিসে তোকে কে বলছে? আপনি তো খাবার নিয়ে আসেন। তো নিয়ে আসিনি তো কি আমি ইচ্ছে করে নিয়ে আসিনি নাকি? তো আনতে বলছি আমি? আপনি তাহলে কোথায় খাবো? আমাদের যেখানে ইচ্ছা আমি সেখানে খাবো। দুদিন হয়েছে আসো, এখন তোমার খাবার না হলে চলে আসতে হবে। কি এসব বস সেলসের অবস্থা এরকম কেন? 60% কি করেন অফিসে? আঙ্গুল চুষছেন? নতুন বিয়ে করেছেন তো সারা পৃথিবীতে আপনার শ্বশুরবাড়ি বলা হয়। এই মুখ সামলায় কথা বল। আপনি জানেন কার সাথে কথা বলছেন? এই রুমে ডাকলে একমাত্র তুই, বাকি দুজনের মাথায় কিন্তু চুল আছে। আমি ওর বস। তো কি হয়েছে? তুই বেতন নাস, আগে বেতন নেই। তুই বাড়ি বাচ্চা করতে পারি গেলাম আমি বললাম না তো চাক। কি রে, তুই অফিস যাবে না? না আজকে যাবে না। না গেলে কি হয়? শেফালি, জি ভাইজান। তো ভাবি কই? ভাবি তো বাসায় নাই, কখন গেছে? এই তো সকালে। আরে গেছে মনে হয় ব্যক্তিগত কোনো কাজে চলে আসবে। হ্যালো, কোথায় তুমি? বাসায় বস, মাস্টার গেটে অফিসে আসো। কি বলে? যা একটু আগে না বললাম, একদিন না গেলে কি হয়? বস আসছেন, অফিসে আসেন না কেন? বস আপনি তো বলছিলেন ফায়ার্ড। সেটা তো আমি রাগ করে বলছি, আপনার একটা দায়িত্ব বোধ আছে না? আমার তো ভুল হয়েছে, এতটা রাগ করা উচিত হয় নাই। আসলে হয়েছে কি, সেলসের দায়িত্ব তো আপনার না। সেদিন আমারও মাথা ঠিক ছিল না, আপনার গিয়ে আমি ঝাড়ছি। আপনার যেহেতু আমি ঝাড়ছি, আপনি তো আমার ঝাড়বেন, এটাই স্বাভাবিক তাই না? আপনার বউ কিন্তু অনেক সুন্দরী, খুব ভালো মেয়ে। আপনি কিভাবে জানেন? আসছিল তো আমার এখানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাফসানের ওয়াইফ। রাফসান যেদিন অফিসে আসার আগে ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করছিলাম, যার জন্য সেই রাগটা ও অফিসে এসে ছাড়ে। স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ছোট বোন যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করতে আপনি রাখতেন না স্যার। আমি তো আপনার ছোট বোনের মতো। ভিতরে আসো, আমার বোন আসছে। যাও খাবার এসে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। আমার বোন যত্ন নিয়ে আজকে কাজ করা লাগবে না, বাসায় যান। বাসায় গিয়ে আমার বোনকে সময় দেন। সময় বেশি বেশি হয় বউকে। যাও বস। হ্যাঁ, তোমার যে কতবার মানা করি, এবার তো বলছিলাম যে অফিসে যেও না, তারপর অফিসে কেন গেলা? আই এম সরি। সরি তুমি কেন বলছো? সরি তো আমার বলার কথা। আই এম সরি। আপনি সরি কেন? খারাপ ব্যবহার করছিলাম এই জন্য। থ্যাংক ইউ, তোমার কোনো চাকরি পাচ্ছে এই জন্য থ্যাংক ইউ।